63 জন আমাদের এই নিরপরাধ ভাইদেরকে এরা অনেকেই এদের একমাত্র দোষ হলো তারা জাতীয়তাবাদী দল করত, তারা বিএনপি করত, তারা পদধারী, ওই কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো আমি জেলাদেরকে, জেল সুপার এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। মামলা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদের লোকজনকে, আমাদের নেতৃবৃন্দকে তারা মুক্তি দিয়েছে। এই জন্য তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদও জানাই, কৃতজ্ঞতাও জানাই। আজকে আমাদের একটা বড় আনন্দ মিছিল করার কথা, কিন্তু রাত্রি হয়ে যাওয়াতে, ওদের মুক্তি পেতে পেতে রাত হয়ে যাওয়াতে আমরা এই আনন্দ মিছিল প্রত্যাহার করলাম এবং সবাইকে অনুরোধ করছি যাতে কোনো মিছিল না করে যে যার বাড়িতে চলে যায়। আমরা কোনো মিথ্যা মামলা দেব না, কিন্তু তারা অসংখ্য অপরাধ করেছে গত 15 বছরে, আপনারা জানেন। ওই অপরাধের, ওই দুর্নীতি নিশ্চয়ই শাস্তি হবে। আপনাদের যদি কোনো এভিডেন্স থাকে সাংবাদিকদের, আপনারা এগুলো উত্থাপন করুন। বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো দুর্নীতি এবং অপরাধ করেছে, যেগুলো উত্থাপন করেছে, এগুলো আপনারা উত্থাপন করুন, জনসাধারণকে সচেতন করুন। অবশ্যই এইসব অপরাধের বিচার হবে, অবশ্যই বিচার হবে এটা। তবে কেউ আইন নিজের হাতে নেবেন না, এটা সবাইকে আইনের আওতায় আনেন। যে সহোদ্যোগী হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশ দিয়েছে, যদি গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কোনো সহোদ্যোগে কোনো নেতা যদি কোনো সন্ত্রাসের সাথে, ভাঙচুরের সাথে জড়িত থাকে, তাকে সঙ্গে সঙ্গে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমাদেরকে বলা হয়েছে এবং আমরা তাই করব। আমরা দৃঢ়ভাবে বলতেছি, কঠোরভাবে বলতেছি, কোনো ধরনের ভাঙচুর, সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে হামলা করলে এইটা আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আইনের হাতে সুপার্দ করব। এখানে আরেকটা কথা আছে, সংখ্যালঘুদেরও এই যে যান মাল, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, এগুলা সবাইকে রক্ষা করতে হবে। এটা যাতে এই ধরনের কোনো হামলা টামলা হলে আমরা, এবং যে এলাকায় নেতারা আছে আমরা অনুরোধ করছি নেতাদেরকে, আপনারা এই মন্দির এবং তাদের বাসস্থান এগুলো পাহারা দেবেন যদি কোনো ধরনের, এবং ইতিমধ্যেই পাহারা দিচ্ছে তারা। এবং আমরা কঠোরভাবে বলেছি, কোনো ধরনের যদি হয় যে নিজে দাঁড়ানোর জন্য বুক চিতিয়ে সাহস করে যাতে তাদের পাশে আগায় আসে। এবং আমি সবাইকে, সংখ্যালঘু এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে আওয়ামী লীগের হোক, যে দলেরই হোক, যদি সে অপরাধ না করে থাকে, অথবা সে যদি অপরাধ না করে থাকে এবং সে যদি মানুষকে অত্যাচার করে না থাকে, তাহলে কোনো ধরনের কোনো ভাঙচুর যাতে না করে, এবং অপরাধ করলেও যাতে আইনের আওতায় দেয়, নিজের হাতে যাতে আইন তুলে না নেয়। যেমন ধরেন আমাদের অনেকেই, আমরা খাওয়া আনন্দে আমরা খাওয়াই ভুলে গেছি, যে সকালে নাস্তাও করি নাই, দুপুরে খাওয়াও খাই নাই, এখন হয়তো বাসায় গিয়ে খাবো। এত আনন্দ আমাদের, ঈদের আনন্দের থেকে বেশি যে আমাদের ভাইদেরকে আমরা পেয়েছি। যে একটা যারা মিথ্যা, অনেকেই বলে থাকে স্বাধীনতা 71 সালের থেকে এটা অনেক বড় স্বাধীনতা, যে 71 সালে তারা যে নৃশংসতা চালিয়েছে এর থেকে বেশি গত 15 বছরে। এবং এরপর এই যে কোটাবিরোধী আন্দোলনে তারা যা ঘটিয়েছে, তাদের চরিত্র বিশ্ববাসী, শুধু বিশ্ববাসী প্রকাশ পেয়েছে যে তারা কত নিষ্ঠুর হতে পারে, তারা কত অমানবিক হতে পারে।